কাউকে ঠকালে নিজেরও ঠকতে হয়। রিভেন্স অফ নেচার বলে কোনো একটা কথা আছে। আল্লাহ তাকে ঠিক সময় মতো তারটা দিয়ে দিবে। তাহলে শুরু করি আজকের গল্পটা। আজকের গল্পটা একটা আপুর। আমি অপরিচিত কারোর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি না, কিন্তু চাপ লেগে তার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট হয়ে গেছিল। আমি ডিলিট করি নাই, এটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। রাতে দেখলাম সে আমাকে মেসেজ দিয়েছে, আমিও রিপ্লাই দিলাম। তারপরে দুইজনকে জানলাম সে থাকতো সৌদি আরব। তার জীবনের দুঃখগুলো আমাকে বলতো, স্যাড ভিডিও পোস্ট করতো। দেখে বুঝলাম অতীতে বড় আঘাত পেয়েছে, কিন্তু বুঝিনি এটা আমাকে ফাঁদে ফেলার চাল ছিল। যাই হোক, তার চেহারা আমার তেমন ভালো লাগেনি, তবে কথা বলতে ভালোই লাগতো। বন্ধুত্ব হয়ে গেল আমাদের মধ্যে। দিন দিন তাকে ভালো লাগতে শুরু হলো, কিন্তু আমি বুঝতে দেইনি। তাকে ভালো লাগার অন্যতম কারণ ছিল পরিচয় হওয়ার 1 মাস পরে আমাকে দেখতে চেয়েছিল। এই যুগে তো সবাই প্রথম দিনই পিক চায়। তার আরো অনেক কিছুই ভালো লাগতো। আমাকে দেখে তার ভালো লেগেছিল, যদিও আমি শ্যামলা, তবে অন্য কোনো দিক দিয়ে আমি অযোগ্য নই। একদিন সে আমাকে প্রপোজ করলো। আমি 15 দিন পরে আই লাভ ইউ টু বলেছিলাম। শুরু হলো আমাদের প্রেম। ভালোই চলছিল সব। সে আমার প্রথম ভালোবাসা ছিল। আমিও ওকে খুব ভালোবেসে ফেলেছিলাম। দেখতে দেখতে 6 মাস কেটে গেল আমাদের ভালোবাসায়, কিন্তু শুরু হলো তার অবহেলা। দিন দিন আমার প্রতি বিরক্ত বেড়ে যাচ্ছিল, কিন্তু আমার ভালোবাসা দেখে পারতো না ছেড়ে যেতে। কান্না করতাম, প্লিজ ছেড়ে যেও না। হয়তো আমাকে কষ্ট দিতে চাইনি, তাই চলে যায়নি। ওর 2